আপনি আল্লাহকে পাওয়া পর্যন্ত যদি আগাইতে থাকেন, সাথী কত ছুটবে কত জুটবে, এটা কিন্তু শেষ নেই। সুতরাং আপনাকে শিখতে হবে মুর্শিদের আদর্শ, সাথীদের আদর্শ নয়। সাথীদেরটা দেখতে গেলে আপনি ডুবে যাবেন। বিষয়টা পরিষ্কার। আপনাকে মুর্শিদের আদর্শ শিখতে হবে। শিক্ষা করেন মুর্শিদের আদর্শ। মুর্শিদ হল রাসূলের মডেল। আর সাথীরা নানান মত নানান পথ, নিজের পক্ষে দলিল, দুই পক্ষে দলিল শুরু করে দেবে। যারা এই পক্ষে বিপক্ষে দলিল ফুরাহুরি করে গিয়ে দেখেন হেগের স্থানটা কোথায়, তাও তারা বলতে পারে। পরিষ্কার। এই জিনিসটা হলো নিজেকে আল্লাহতে আত্মসমর্পিত অবস্থা। যা করেন যা বলেন দয়াময় করতে দেন। পরিষ্কার। আবার অনেকে প্রসিদ্ধ হইবার জন্য অনেক সুন্দর সুন্দর বানানো কিচ্ছা কাহিনী করে মারফত করে। তারা জিজ্ঞেস করলে এই জায়গায় আপনি গেছেন? তা তো দেখিনি। কোন কেন? শুনছি। শূন্য সাক্ষী দেওয়া যায়। সুতরাং বাস্তবতার সাথে নিজেকে মিলাইয়া সামনে আগান, এটা বাস্তবই পাবেন। যুগের পরে যুগ আসতেছে যাইতেছে। আজকের যে শিশু, কালকার সে যুবক, পরের দিন দেখবেন যে বৃদ্ধ হয়ে গেছে। এই যে মানব জীবনটা, আপনার জীবন তো শেষ হয়েছে। জীবন তো একটা। বিভ্রান্তিতে পড়ে যদি জীবন হারিয়ে ফেলেন, আপনি তো ক্ষতিগ্রস্ত। সুতরাং একজনকে ফলো করেন। আপনি আদর্শ শিখেন মুর্শিদের, অন্য কারো নয়। অন্য আদর্শ শিখলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, মহব্বতের সাথে তরিকার নিয়ম কানুন আমল করেন। আর যত নীরব থাকতে পারেন ততই কলবের সুবিধা। যত গোপন ইবাদত করতে পারেন ততই কলবের সুবিধা। মহব্বতের সাথে নিয়মিত তরিকার আমল করেন। আস্তে আস্তে চেষ্টা করতেন যার যার এলাকায় পরিচিত লোকজনকে দাওয়াত দেন, তরিকার কথা বলেন, আলোচনা করেন। তাহলে দেখবেন তাদের মধ্যে একটা প্রেম আসবে জাগ্রত। তখন এর জন্য সবারই উপকার হবে। হবে না? হবে না? প্রথম তো ঠেলা ধাক্কা লাগবেই। রাসূলের মতো ব্যক্তি যদি 47টা যুদ্ধ করতে হয়, আপনার আমার কত যুদ্ধ করা লাগবে? সুতরাং রাসূলের আদর্শ চরমভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূল, আসুন রব্বুল আলামিনের সাহায্য চাই। তিনি যেন দয়া করে আমাদের ঈদটাকে কবুল করেন, ধর্ম করার শক্তি দেন। আমিন।